আমি এখন উপরে যাবো, উপরে গিয়ে স্নান টান করবো, উপরে গিয়ে স্নান টান করে তারপর বাড়ি যাওয়ার জন্য তো খুব চুটপাট। আর এখন আমার ল্যাপ কম্বল দিয়ে শুয়ে আছে। কত মুখ দিয়ে খালি গাইল দিলু তুই না, সব প্রতিশোধ বাড়িতে আগে খালি তো চো খালি পাবলিক আই বলে সব পাবলিকের জন্য বেঁচে যাচ্ছে। নতুন কনেবরের হচ্ছিল ঘর গুছানো, আর তোমাদের দাদা ভাই আর আমার এইদিকে চলছিল ফাইটিং। আসলে আজকে সকালে বেরোনোর কথা, সময় মতো আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, কিন্তু রাগ দেখাচ্ছে আমার উপর তোমাদের দাদা ভাই। আসলে বেরোনোর সময় মাতাজি কিছুতেই আসতে দেবে না, শেষমেশ তো দাদা ভাই আমাদের ব্যাগ মানে লুকিয়ে রেখেছিল, দরজা বন্ধ করে দিয়েছে আর কি। তো এই যে দেখো বিকেলবেলা বেরোলাম, আর আজকে অফ ক্যামেরায় পুরো দিন আড্ডা মেরেছি, কোনো ভিডিও করিনি। তো সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়িতে। তো বন্ধুরা এখন জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। এখন সময় হয়েছে 7:06 আর কি। অনেকটা ক্লান্ত, লম্বা একটা ঘুম দেবো। চোখ পুরো হলুদ ভুতনির মতো হয়ে গেছে। আর আজকে স্নান আমি করিনি, তো ভাবছি এখন হয়তো স্নান করবো, নাহলে একদম ভালো লাগছে। স্নান করে ঘুমাবো। আর ওই যে বাবুর ভিডিও কলে কথা বলছে ওর কাকুর সাথে, কাকু আর কাকিমা, কারণ ওর জন্য একটা গিফট নিয়েছে, তো সেটা নিয়ে ও পাগল হয়ে গেছে। আসবে হয়তো ওর কাকু কাকিমা ওকে দিতে। তোমাদের দাদা ভাই ফ্রেশ হয়ে গেল। আজকে কোমর ব্যথা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, কারণ একদম সোজা রায়গঞ্জ টু মালদা আর কি। আমাদের বাড়িতে আগে যাতায়াত করতাম, কিন্তু 62 কিলোমিটার। হ্যাঁ 62 কিলোমিটার, 62। আর এটা হচ্ছে 82। তার মধ্যে আমাদের পড়ে গেছিলো রেলগেট, সেখানে আমাদেরকে দাঁড়াতে হলো 15 মিনিটের মতো, না তারও বেশি, 20 মিনিট এরকমই হবে। 20 মিনিটের মধ্যে দাঁড়াতে হলো। সবাই ক্লান্ত, ঘুম হয়নি আমাদের ঠিক মতো, বিশেষ করে আমার হয়নি। আমি তো এই যে দেখো চটপট রান্না করে দিলাম ফ্রেশ হয়ে। এখানে মাছ, পটল, আলু দিয়ে ঝোল করেছি, মুসুর ডালের মাখা করেছি, আর হচ্ছে বেগুনের ভাজা, আর গরম গরম ভাত। আর এদিকে বাবু জল ভরছে, কাকু আর কাকিমা আসবে সেই খুশিতে, কারণ ওর এই যে এটা হচ্ছে ওর খুশির কারণ, খুশিতে কাজ করছিল এই গিফটটা নেওয়ার জন্য আর কি। তো যারা বাড়িতে ছিল না ওরাও গিয়েছিল আর কি গ্রামের বাড়িতে, তো আজকেই এলো। তো আমি বললাম যেহেতু ওরাও এলো, আমরাও ক্লান্ত ওরাও ক্লান্ত, তো এক জায়গায় রান্নাটা করিনি, মানে আমিই করি আর কি। তো সেই জন্য বললাম তাহলে গিফটটাও দেওয়া হবে, আর এখানে রান্না করছি, এখানে চলে আয়, এখানেই একসাথে খাওয়া দাওয়াটা করবো আর কি। তো বাবু এই যে খুলতে পেয়ে, মানে আনবক্সিং করতে পেয়ে এতটাও খুশি। তো বাবু নতুন ঘুড়ি পেয়ে অনেকটাই আনন্দ। আর আজকে বেশিক্ষণ আড্ডা দেওয়া হয়নি, চটপট করে খেয়ে নিয়েছি, কারণ ওরাও ক্লান্ত আমরাও ক্লান্ত। একটু পরে ওরা বেরোবে আর কি। আর এখানে 2 দিনের ভিডিও অ্যাড করা আছে বন্ধুরা। তো আজকের মতো এখানেই শেষ করলাম, কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট অল। দেখো বন্ধুরা, পৃথিবীতে অনেক রকমের চোর আছে, কিন্তু এরকম চোর ফার্স্ট টাইম এখানে এসে দেখলাম। এই যে দেখো, প্রদীপ আছে, থালা আছে, কালকে সন্ধ্যা দিয়েছিলাম রাত্রিবেলা আর কি। তুলসীর গাছ সকালে উঠে দেখি নেই। রোজ সকালে উঠে মানে দরজা খুলে তো অবশ্যই গেটের সামনে যেহেতু আছে এখানে চোখ পড়বে, গেট খুলে দেখছি, ভাবছিলাম হয়তো নিচে পড়ে গেছে। তারপর তোমাদের দাদাভাই আমি চারিদিকে দেখলাম, কিন্তু কোথাও পড়েনি, এটাকে চুরি করে নিয়ে চলে গেছে। আগের ভিডিওতে তোমরা দেখেছো কিউট দেখে একটা তুলসী মণ্ডপ নিয়ে এসেছিলাম, যার আমি খুব সুন্দর তুলসীর গাছটাও হয়েছিল, আর এই ফুলের গাছটা যা এনে দিয়েছে। তো কি বলবো, এত সুন্দর আমার তুলসীর মণ্ডপটা, মানে নিচে যে প্লেটটা দিয়েছিলাম সেটা সমেত উঠিয়ে নিয়ে পালিয়েছে, মানে চুরি করে নিয়ে পালিয়েছে। কী রকম মানুষ থাকে। আর নিয়ে মাথাটা গরম হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। এই আশেপাশের বউগুলো ছাড়া কেউ নিয়ে যায়নি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আর আমি আজকে একদম ভালো নেই। সকালে উঠেই মন খারাপ, মাথা গরম। হয়তো আশেপাশে কোনো দিন চোখে পড়বেই, কেউ যদি নিয়ে যায়। ওটা তো আর লুকিয়ে রাখার জিনিস নয়, পুজো দেওয়ার জিনিস। আমি পুজো করি রে ভাই, আমি পুজো করি, সেটাকে নিয়ে পালিয়েছে। সে মানুষটাকে দেখার ইচ্ছে আছে আমার, যে এই ছোট্টটুকুনি জিনিসটা আমার চুরি করে নিয়ে গেছে, তাকে দেখার ইচ্ছে আছে। সে মানুষ না,
সে মানুষ কিছুতেই হতে পারে না, কিছুতেই না সে মানুষ। তো দেখতে থাকো। আজকে সকালে উঠেই মন খারাপ, জানি না ব্লগটা কেমন হবে। বৌদি আসার কথা আছে, রান্না বাবুকে ভাত মানে সেদ্ধ ভাত আর মাছের ডিম ভাজা করে খাইয়ে পাঠালাম, কারণ রান্না করতে মানে এতটা মনটা খারাপ হয়ে গেছে সকালে, এগুলো ভাবতে ভাবতে আর রান্না করতে ইচ্ছে করছে না। বৌদি, ছোটো বৌদি আসার কথা আছে, মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নেওয়ার জন্য আর কি। তো দেখা যাক আসে কিনা, আর তোমরাও দেখতে থাকো। তো মন খারাপ করে বসে থাকলে হবে না, চটপট করে স্নান টান করে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই যে এখন চলে এলাম রান্নাঘরে। আর এই যে বোর্ডটা দেখছো বন্ধুরা, এটা রান্নার জন্য লাগানো হয়েছে, মানে রান্না করার সময় এত হাওয়া ঢুকে আর কি, যে রান্না করতে অসুবিধা হয়, সেই জন্য তোমাদের দাদাভাই আর কি বোর্ডটা নিয়ে এসে। তো বৌদিরা আসবে সে কারণে তাড়াতাড়ি করে আর কি রান্না বান্না করছি। মাছের ঝোল করব আজকেও, কালকে রাত্রেও কিন্তু মাছ করেছিলাম, অনেকগুলোই ফ্রিজে মাছ এনে রাখা ছিল। তো রান্না করতেও মানে অর্ধেক রান্না হয়েছে, আর বৌদিরাও চলে এসছে। আর এই যে দেখো পাট শাক নিয়ে এসে অনেকগুলো, তার মধ্যে একটুখানি আমি আজকে ভাজা করব। আর এই যে ভুট্টা নিয়ে এসছে, তারপর কত বড় বড় আম হয়ে গেছে দেখো, আম নিয়ে এসছে, পেয়ারা নিয়ে এসছে, তারপর নিয়ে এসছে হচ্ছে এই যে পেঁয়াজ, অনেকগুলোই মানে অনেক কিছুই নিয়ে এসছে আর কি। বৌদি বেশি বড় ব্যাগ নিয়ে আসেনি, তবুও অনেকগুলোই আর কি নিয়ে এসছে। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়ে যে বসে বসে গল্প গুজব করছি। আর বৌদি, ছোট বৌদি এসছে, আর হচ্ছে নন্দ এসছে, মানে আমার ভাস্তি আর কি, কাকি আর ভাতিজি। হ্যাঁ, কাকি ভাতিজি দুইজন মিলে এসছে। তো গল্প করতে করতে হঠাৎ কুলফি বিক্রি করতে এসে আর কি বাইরে টুন টুন করে আওয়াজ হচ্ছে, বাবু তো সেই দৌড় দিয়ে গিয়ে এই যে আমাদের জন্য আর কি সবার জন্য নিয়ে এলো। আর বিকেলবেলা করে রোজ এই দাদাভাই আর কি কুলফি নিয়ে আসে, আমাদের বাড়ির পাশ দিয়ে যায়, আর এত টেস্টি খেতে। আমি তো রোজই, আমি আর বাবু আর কি প্রায় খাই, বলতে গেলে রোজই আমরা খাই। তো বৌদির অনেক কিছু কেনাকাটি আছে, আর মায়েরও ওষুধ নেওয়ার আছে। তো সেই কারণেই আর কি বৌদি বলছে চলো একসাথে তাহলে শপিংও হয়ে যাবে আর ওষুধটাও নিয়ে আসা হবে। তো তোমাদের দাদাভাইকে আর কি যেতে বলছিলাম, কিন্তু কিছুতেই যাবে না। এই যে টাকা দিচ্ছে কিন্তু ও যাবে না, বলছে বাবুর টিউশনে আছে, টিউশনি থেকে যদি চেষ্টা করি, যদি সময় হয় তাহলে যাব পরে। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম, ননদ, বৌদি আর হচ্ছে নন্দ, তিনজন মিলে। তো আগে প্রথমে আমরা ওষুধটা নিয়ে নেব, তারপর শপিংয়ে যাব। সেই একবারে হাওয়াটাও দিয়েছে খুব সুন্দর, মানে ওয়েদারটা খুব সুন্দর। এতক্ষণ ধরে গুরুর মতো আমরা ওষুধ খুঁজে বেড়াচ্ছিলাম আর কি, 3-4টা দোকানে ওষুধ আছে, কিন্তু ভুল প্রেসক্রিপশন আমরা দেখাচ্ছিলাম আর কি, নাহলে এতক্ষণ আমাদের নেওয়া হয়ে যেত। তো এখন যাব জুতো নিতে, আমার না বৌদির, নন্দরও না। এই মাহইটা আমাদের বাজার করবে শুধু, আমরা দুজন, হাসি আর আমি, নন্দিনী আর আমি বাদ দিয়ে ও বাজার করবে আজকে। তো প্রথমেই এলাম আমরা শ্রীলেদার্সের জুতো নিতে। আর এই যে দেখো বৌদি জুতো দেখতে শুরু করে দিয়েছে, আর এত এত জুতো এখানে কালেকশন ছিল যে বৌদি বুঝতে পারছে না কি কোনটা নেব আর কোনটা নেব না। আর তোমাদের দাদাভাই যে দোকানের ভেতরে হঠাৎ করে দেখি দাঁড়িয়ে আছে, আসলে ও জানতো আমরা এখানে আসবো আর কি, শ্রীলেদার্সে। তো এই যেই জুতোটা তোমাদের দাদাভাই দেখছিল আর কি, সেই জুতোটাই নিয়েছে বৌদি। অনেকগুলো জুতো দেখার পর ফাইনালি সেটাই আর কি পছন্দ হয়েছে। তো জুতো নেওয়া হয়ে গিয়ে এখান থেকে তোমাদের দাদাভাই আবার চলে যাবে, কারণ বাবুর হঠাৎ করে পেট খারাপ আর কি, টিউশনি থেকে ম্যাম ফোন করেছিল। তো সে কারণে এখানে এই যে কুলফি আবারও খাচ্ছিলাম। এখানে বাড়িতে যেটা খেয়েছি সেটার থেকে এখানে আবার আরও টেস্টি খেতে, সিরিয়াসলি খুবই সুন্দর খেতে। তো এখানে বৌদি বাদ দিয়ে আমরা এই যে মালাই ও দিদি কি হচ্ছে, কি আছে এটা? 120 টাকা কম নেই, 100 করে হবে না? না
তো এখান থেকে তোমাদের দাদাভাই মানে আমাদেরকে রেখে দিয়ে আর কি ও গেল বাবুকে নিতে। বাবুকে আর নিয়ে আসবে না, বাড়িতে থাকবে। আর বৌদি আর আমি এই যে কুর্তি, তারপর ওড়না, টুকিটাকি আরও কিছু ছিল বাজার, তো সেগুলোই করছি। আর এই দোকানে বৌদির অনেকগুলো দোকান খোঁজার পর আর কি দেখার পর এই দোকানে ফাইনালি কুর্তি পছন্দ হয়েছে। অনেক ঘুরেছি। সত্যি কথা বলতে মালদার অলিগলি অত কিছু আমি চিনি না আর কি, মালদার মেয়ে হয়েও। তো বাজার করা হয়ে গিয়ে এই যে এখানে একটু পাপড়ি চাট খেয়ে তারপর চলে এলাম বাড়িতে। অত ফের উঠে কোথা ঘুরি ফুকরি কুলপি তো খালুনি, বাড়িতে এসে কোনো লেখা। আমার আমার আজকে শপিং হলো। আচ্ছা ওটাই তো কুলফি, কিছু কাটেবে দুইটা না, টেস্ট কিন্তু আলাদা। আর ওর একটা শপিং হয়েছে দুধের মনে হয় দেখা এইটুকু उसको इतना छोटा दिया इतना छोटा दिया मुझको। ও না না জিনিস নে রে ভাই। দিবাই তো চাকরি কি নেব নে তাও তো এর মুই দিন কোঠায় না এ না। হ্যাঁ কুলফি গিলার সুয়ারটা আলাদা ফের, কুলফির টেস্ট আলাদা। কি হলো মেকি হলো? তো নন্দিনী আজকে রান্না করছে আমাদের এখানে। হ্যাঁ চাউমিন, না পুড়ে গেল, তো পুড়ে গেল। এখন ডিম লাগবে, আসতে তো কই একটু দেখি যারা ফেসে দরকার না। আজকে রাত্রে ডিনার ভাতটা হচ্ছে না। চাউমিন খেয়ে বলে ঘুমিয়ে যাবে। চাউমিন খেয়ে যদি পেট না ভরে তখন ওই পান্তা খাবে। চাউমিন না খেয়ে পেট ভরলে চাউমিন পান্তা খাবে। তো আজকে আমাদের নন্দিনী চাউমিন করলো, এক চাউমিন। নমস্কার।